अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमना व रहमकुमुल्लाह इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसम भटक जाएंगे। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा। सारे महफिल में जज्बे लपक जाएगा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि। कब तक हिंद में हम तरपता रहूं, तेरे ही दीन के लिए मैं भटकता रहूं। कब तक हिंद में हम तरपता रहूं, तेरे ही दीन के लिए मैं भटकता रहूं। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा। सारे महफिल में जज्बे लपक जाएगा। अल्लाहुम्मा सल्लि अला मेरे आका वही सभी के मददगार हैं। उनके ही हाथों में मेरा बेड़ा पार है। मेरे आका वही सभी के मददगार हैं। उनके ही हाथों में मेरा बेड़ा पार है। नाम उनका जहाँ भी लिया जाएगा, पढ़ते जाए जुबां पर एक कलमा-ए तैयबा। आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसम भटक जाएंगे। नाम उनका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा। नूर ही नूर सीनों में भर जाएगा। सारे महफिल में जज्बे लपक जाएगा। अल्लाहुम्मा सल्लि अला
কাজে লাগে ওয়ালা আলিহি বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাত তাজ পরে জামিলে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে জোরে হবে না জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটল সারা ভুবনে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাত তাজ পরে জামিলে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে দিদি ও রাতের মাঝেতে দিদি ও রাতের মাঝেতে এলে নবী সুবহে সাদেকে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى
وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤرز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله علي وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানী আজকের সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা হযরত সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব মাওলানা সাহেব সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছে, তরুণ যুবকেরা আছে, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে, যে সমস্ত ভাইয়েরা আজকে মাহফিলটিকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টায় রত আছে, যারা রান্নার দায়িত্বে আছেন আমার বাপজিরা, যারা আজকের প্যান্ডেল স্টেজ মাইক্রোফোন যারা পরিচালনা করছেন, আমার মিডিয়া পারসন যারা দ্বীন ইসলামের কথা মানুষের কাছে তুলে ধরছে, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এর ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছেলে পৌত্র হিসাবে, দুই দরবারের পক্ষ থেকে দুই দরবারের মেহমান হিসাবে আমার হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, বসিরহাট আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ, এই জন্য আপনাদের একটা আলাদা সম্মান বেড়ে গেছে। যেমন ফুরফুরা শরীফের আশপাশের মানুষ, ফুরফুরা শরীফের ওসিলায় তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মদিনা শরীফ থেকে যদি কোনো লোক আসে, ধরেন আমার নবী পাকের রওজা মুবারক থেকে 100 কিলোমিটার দূরে তার বাড়ি, কিন্তু সে এসে বলবে আপনার বাড়ি, বলবে আমার বাড়ি হচ্ছে মদিনা, যেহেতু মিনাল মাদিনা, আমি মদিনা শরীফ থেকে এসেছি। তা আপনি তখন বলবেন বাপরে আমার নবীর দেশের মানুষ গো, এই যে সম্মান কার জন্য? নবীর জন্য। কথা ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ ভাইরা আমার, তাই বসিরহাট এলাকার মানুষ যখন লোকে জানে, তখনই আল্লামা হুজুরের কথা লোকের মনে পড়ে যায়। যখন ওই হুগলির কথা লোকে বলে, ফুরফুরা শরীফের কথা বলে, দাদা হুজুরের কথা মনে পড়ে যায়। তা আল্লাহ করে আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বিচক্ষণ মানুষ এখানে উপস্থিত আছেন। কিছু সময় জিকিরুল্লাহ, জিকিরুন নবী মাহফিল, কিছু ইসলামের আলোচনা, দ্বীনের আলোচনা, আল্লাহ করে
এইসব এলাকায় অনেক আলেম ওলামা মাওলানা সাহেব ইমাম সাহেব রাত দিন ওয়াজ নসিহত শুনছেন, আপনারা কত ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে শুনে ওয়াজ মুখস্থ। তারপর তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটে কোন হুজুর লাগবে বলে, কোন হুজুরের ওয়াজ লাগবে খালি চালিয়ে দিলেই হবে। আর দেখছেন মিডিয়া প্রত্যেক দিন, বুঝতে পারছেন? আমি যেখানে যাব সব এখানে আমার কি ভালো বেসেছে, বুঝতে পারছেন? প্রত্যেক দিন 4-4টা 6টা নতুন নতুন ওয়াজ ছাড়ছে, আর আমার কাছে তো আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আমি নতুন নতুন দিচ্ছি আপনাদেরকে, ওরা নিচ্ছে, ওরা ছাড়ছে। আজকে ওয়াজ নিয়ে কালকে ছেড়ে দেবে, আবার পরশুদিন নতুন ওয়াজ, বুঝতে পারছেন? ওয়াজ করা খুব সহজ, ওয়াজ আপনিও করতে পারবেন। 2-4টা ঘটনা আপনার মুখস্থ আছে, স্টেজে বসিয়ে দিলে আপনি এক ঘন্টা বলবেন। একটা খাজা বাবার ঘটনা বলবেন, একটা বড় পীর সাহেবের বলবেন, একটা দাদা হুজুরের বলবেন, একটা মুসলিম হুজুরের বলবেন, 4টা বলবেন, 2 ঘন্টা শেষ। কিন্তু যখন আপনার এই ওয়াজটা কালকে বেরি করে দেবে এরা, পরশুদিন আপনি বলতে গেলে ঘাবড়ে যাবেন, বলবেন পীর সাহেব বলে ফেলেছে, মার্কেট লোকে শুনে ফেলেছে, এবার আর চিন্তা বলবো, বুঝতে পারছেন? ওয়াজ করা খুব সহজ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তাহলে ওয়াজ শোনার অভাব নাই, করার অভাব নাই, অভাব যেটা হলো সেটা মেনে চলার অভাব, মেনে চলার অভাব। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, হুজুর স্টেজে বসে বসে গাল দিচ্ছে, হুজুর স্টেজে বসে বসে গাল দিচ্ছে। কিছুদিন পরে দেখবেন স্টেজে মারপিট হচ্ছে, হবে, সে সময় এসে গেছে খুব তাড়াতাড়ি, আর বেশি দিন পরে নয়, অল্প দিনের মধ্যেই দেখতে পাবে স্টেজে ঘুষি ঘাসা চলছে, আর ওরা দেখা যাবে ওই মিডিয়া ম্যানরা, ওরা রেডি হয়ে আছে, ওদের একটাই কাজ, করে করে ওয়াজটা ছাড়লে লোকে দেখবে, ভাইরাল হবে, যত ঘুষি ঘাসা হবে হবে উপকার। আমি ওই জন্য বলেছি, এই মোবাইল টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, মোবাইল টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এই মোবাইল, এই দাজ্জাল শুনি তো, এই দাজ্জালের নমুনা হচ্ছে মোবাইল, ও টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। এই দাজ্জাল বলে না, দাজ্জালকে না মারলে সে তাকে হত্যা করবে, হত্যা করলে সে জান্নাতে চলে যাবে। আবার দাজ্জালকে মেনে নিলেই সে কি হবে? তার মানে সে তার আনুগত্য স্বীকার করলো, তার মানে জাহান্নামে চলে যাবে। এই মোবাইলের আনুগত্য স্বীকার করলে, আনুগত্য যদি স্বীকার করে, তাহলে দেখবেন মোবাইল টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আবার এই মোবাইল, আপনি মোবাইল যেটা চাই তার বিরুদ্ধে চলছে, আপনাকে মোবাইল টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। মোবাইলে নামাজের অ্যাপ, মোবাইলে কোরআন মাজিদের অ্যাপ, মোবাইলে রাসূল পাকের জীবনী, মোবাইলে হাদিস পাক, মোবাইলে তাফসীর পাক, আপনি সব লোড করে নিয়েছেন, মাঝে মাঝে সময় পেলে পড়ছেন। আবার মোবাইলে অনেকে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, ক্যারাম বোর্ড, গান, অশ্লীলতা, বিভিন্ন রকমের, ভাই আমার শাহরুখ খান, সলমান খান, রাত দিন শেয়ার দিচ্ছে, কমেন্ট করছে, ওই কমেন্ট, ওই শেয়ার যত মানুষ দেখবে, গানের শেয়ার, শাহরুখ খানের শেয়ার, যত ওই কমেন্ট, ওই শেয়ার মানুষ দেখতে থাকবে, তত যে প্রথম স্টার্টিং করেছিল তার খাতাতে গোনা জমতে থাকবে, গোনা জমতে থাকলে মরে গেলেও কবরে গোনা যাবে, জারিয়া হয়ে যাবে, মানে গোনাটা জারি হয়ে যাবে। আবার আপনি নামাজ, রোজা, হজ, যাকাত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, এদেরকে বলি কে কোথায় কাকে কি বলেছে সেইটাকে কাটিং করে ছেড়ে দিয়ে, এই যে সমাজে দ্বন্দ্ব লাগায় মিডিয়ার লোক, ইউটিউব ওয়ালারা, রাত দিন হুজুরে হুজুরে ঝগড়া, মাওলানায় ঝগড়া, এই যে লড়াইগুলো দেখাচ্ছে, এর ঘুষি ওর মুখে, এর লাথি ওর মুখে দিয়ে রাত দিন ভালো কিছু লোক চলছে, গিবত নিয়ে মেতে আছে, যা দিল রে, যেন সেই ক্রিকেট খেলা হচ্ছে 220 440,
বুঝতে পারছেন? চায়ের দোকানে বসে বসে রাত দিন এই হুজুরের সমালোচনা ও করছে, ওই হুজুরের সমালোচনা ওই করছে, আর এরা বেশ ভালো মোটামুটি এদের মার্কেটে ভিউ হচ্ছে, হ্যাঁ, ইনকাম বাড়ছে। অত সহজ নয়। আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কেউ পার পাবে না তখন। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই মোবাইল টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের আওলাদ, তোমরা তোমাদের মালমাতা, তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে যেন আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি আল্লাহর ইবাদত ভুলে যাও, পরবর্তী পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্তদের তালিকায় তোমাদের নামটা উঠে যাবে, ক্ষতিগ্রস্ত অপরাধীদের তালিকায় তোমার নামটা উঠবে, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই সমস্ত মাল মাতা, সম্পদ, সন্তান, সন্ততি, আলা আওলাদ, স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা পেয়ে যদি আল্লাহর ইবাদত ভুলে যাও, আল্লাহর নির্দেশকে ত্যাগ করে দাও, আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দাও, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আখিরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়, ঈমান বাঁচানো বড্ড শক্ত, ঈমান বাঁচানো বড্ড মুশকিল। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। ভালো করে চিন্তা করুন, কত মারাত্মক কথা আমার নবী বলেছেন, কত ভয়ঙ্কর কথা বলেছেন। এই কথাগুলো নিয়ে যদি গবেষণা করি, জীবনটা বদলে যাবে যুবক। হে যুবক, মরতে তোমাকে হবে, হে মানুষ তোমাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মৃত্যু বলে আসবে না, মৃত্যু আপনাকে আমাকে জানিয়ে আসবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যেখানে পালাও, তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, তুমি যাও ভাই আমার, পিজি যাও, এনআরএস যাও, হসপিটাল যেখানে যাও না কেন, লক্ষ লক্ষ টাকা খরচ করো না কেন, মওত যদি লেখা থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজিরা দেবে। রনে বনে জঙ্গলে যেখানে যাও, আজরাইল ফারিস্তার দেখা সেখানে পাবে। আজরাইল ফারিস্তার দেখা সেখানে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। লা ইয়াদখুলুল মালায়েকাত, ফারিস্তা প্রবেশ করবে না যে ঘরের মধ্যে কালবুন কুকুর থাকবে, পালতু কুকুর, বাঁশতলায় গিয়ে পায়খানা খায় আর ঘরের দরজায় এসে ঘুমায়। এরকম কুকুর যে ঘরের দরজায় থাকবে, তাসবির মানে ছবি, হ্যাঁ তাসাবির, এই ঘরে ছবি, ও ঘরে ছবি, বিয়ের ছবি, ভাই আমার ছেলেকে খিলখানির ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, হ্যাঁ এই যত রকমের ছবি
সুন্দর করে টাঙিয়ে রেখে দিয়েছে ঘরের ভিতর। আল্লাহর নবী বলেন ওই ঘরেতে রহমতের ফেরেশতা ঢুকবে না। বাপ ওয়াজ শুনেছিল যে ঘরে ছবি থাকবে সে ঘরে নাকি ফেরেশতা ঢুকবে না। ছেলেদেরকে ওসিয়াত করছে মরার আগে, বাবা মরতে কার মন চায়, আমারও চাই না। তো যখন দেখবি আমার বাজার খুব খারাপ, অবস্থা খুব খারাপ, যে ঘরে বেশি ছবি আছে সেই ঘরে নিয়ে ঢুকিয়ে দিবি, তাহলে ফেরেশতা আসবে না, অন্তত সেই যাত্রায় বেঁচে যাবে। কিন্তু জানে না যে ওটা রহমতের ফেরেশতা ঢুকবে না, ওটা জান কবজের ফেরেশতা রনে বনে জঙ্গলে যেখানেই যাবে আজাইল ফেরেশতার দেখা পাবে। টাইম হয়ে গেলে কোন সময় এদিক ওদিক করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। সুদীর্ঘ গম্বুজ মজবুত কেল্লার মধ্যে ঢুকে গেলেও, লোহার সিন্দুকের মধ্যে ঢুকলেও আজরাইল ফেরেশতা সেখানে আসবে। আর মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দা তোমরা তোমাদের ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, সম্পদ, আল আওলাদ, স্ত্রী, এই সব কিছু পেয়ে তোমরা যেন আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা ইবাদতটা ভুলে যাও তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর পেছনে আমার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? বান্দা আমার সুবহানাল্লাহ, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও, ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না।
আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দারে, আমার ইবাদতের জন্যই তোদের সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমরা ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত ভাবি, আসলে কিন্তু সেটা তেমন নয়। অনেকে নামাজ পড়ে আবার চিটিংবাজি করে, না না ইবাদতটা পরিপূর্ণ হলো না। অনেকে দাঁড়িয়ে রেখেছে আবার মিথ্যা কথা বলছে, ধাপ্পাবাজি দিচ্ছে, ইবাদতটা পরিপূর্ণ হলো না। অনেকে নামাজ রোজা করে আবার ওজনে ঠকা হয়, আলছেটে বাড়ায়, ভাই আমার সুদ ঘুষ নেয়, ভাই আমার নামাজটা ইবাদতটা পরিপূর্ণ হলো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইবাদত মানে একদিকে যেমন নামাজ রোজা হজ যাকাত, আর একদিকে তেমন কিভাবে খাবেন, কিভাবে শোবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, পিতামাতার দেখাশোনা করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, ব্যবসা করবেন, কারবার করবেন, হেঁটে চলবেন, মানুষের সঙ্গে ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, এগুলো কেমন হবে? সব যদি আমার নবীর দেখানো পথে হয়, সব যদি নবীর সুন্নতের পথে হয়, সবটাই আপনার আমার জন্য হবে ইবাদত, সবটাই হবে ইবাদত। রাস্তায় বেরিয়েছে একটা মুসলমান, আর এক মুসলমানকে আপনি বুঝতে পারলেন আপনার চাচা ভাই নয়, ফুফুতো ভাই নয়। এখন তো আমরা সালামকে নিজেদের জন্য ব্যবহার করছি, সালামকে আমরা নিজেদের জন্য ব্যবহার করছি, নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছি। ও আমার চাচা ভাই, ও আমার ফুফুতো ভাই, তাই আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, ফুফুতো ভাই কেমন আছো? কিন্তু ও চিনি না, আমি একজন মুসলমান যাচ্ছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, চিনি না, ও আমার সালাম দেওয়ার দরকার নাই। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আখিরি জামানায় একটা সময় আসবে বাবা, যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি শুরু হবে। হচ্ছে না হয়নি? একটু বলুন, ভেবে চিন্তে বলুন, হচ্ছে না হয়নি? সারা পৃথিবীর দিকে আপনি দেখুন, সব জায়গায় অশান্তি হচ্ছে। আমার আপনার এই দেশের দিকে দেখুন, সব জায়গায় অশান্তি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। ওই সময় যদি যখন চারিদিকে ফাসাদ শুরু হবে আমার উম্মতের মধ্যে, আমি রাসূলের একটা সুন্নতকে যদি আমার উম্মত উম্মতি ভালো করে আঁকড়ে ধরে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহর নবী বলেন শুনে রেখে দাও, ওই একটা সুন্নতকে ভালো করে মেনে চলার জন্য আমি নবী বলি 100টা শহীদের সওয়াব আমার উম্মত উম্মতের নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। 100টা শহীদের সওয়াব দয়ার নবী বলছেন। শহীদ কাকে বলে? এখন তো মরে গেলেই লোকে বলে শহীদ হয়ে গেছে, কত সহজ শহীদ হওয়া নাকি? মরে গেলেই শহীদ। আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার। আল্লাহর নবী বলছেন যে মারলো আর যে মরলো দুজনই জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞাসা করছে হুজুর, যে মারলো
সে না হলে জাহান্নামী, যে বলল হুজুর সে কেন জাহান্নামী? আল্লাহর নবী বলছেন দেখো ও মারতে চেয়েছিল কিন্তু মারতে না পেরে নিজে মরে গেছে। ওকে মারতে চেয়েছে, ওকে মারতে চেয়েছে, তার মধ্যে এ বেটা ওকে মারতে না পেরে নিজে মরে গেছে। এই যে এর প্রবল ওকে মারার ইচ্ছা ছিল, এর জন্য এ নিজেও জাহান্নামী হয়ে গেল। তাহলে শহীদ হওয়া যায় তাই ব্যাপার নয়। দলবাজি করতে গিয়ে মরে গেছে, তাকে বলছে শহীদ অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি। বুঝতে পারছো? অত সহজ শহীদ বললি শহীদ হয়ে গেল। শহীদ একেবারে নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য যে বান্দা জীবন উৎসর্গ করে সেই হলো শহীদ। শহীদের লাশ মরে না, পচে না, গলে না, নষ্ট হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদের তোমরা মৃত বলো না, শহীদরা মারা গেছে বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। সেটা কোন শহীদ? যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে। ফিলিস্তিনের জমিনে দেখুন, এরা হচ্ছে শহীদ। যারা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে, অত সহজ নয়। যারা নিজেদের জীবনকে উৎসর্গ করছে, জানে মারা যাব, তারপরেও তারা পিছিয়ে আসা তাদের কোনো জায়গা নাই। তারা একটা চেতনা, একটা ভাবনা, একটা ঈমানি সম্ভাবনাকে জাগ্রত করার জন্য যারা নিজেদের নিঘাত মৃত্যু জেনেও নিজেদের মৃত্যুর সাগরে পাড়ি দিচ্ছে, এরা হলো শহীদ। জি হ্যাঁ, হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন জিন্দাবাদ। তাহলে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ওগুলো তো ইবাদত। তার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, ব্যবসাটা আপনি কেমন করবেন, আপনি কেমন ভাবে ব্যবসা করবেন, ব্যবসাটার মধ্যে আপনি ঠকাবেন না, ব্যবসায় আপনি ওজনে কমাবেন না, আপনি ভেজাল মাল দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। এই ব্যবসা যদি আপনি করতে পারেন, এই ব্যবসাটা হলো নবীর তরিকা অনুযায়ী ব্যবসা। আল্লাহর নবী বলেন, মিফতাহুদ দাওলাতি ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। যে হালাল ব্যবসা করলো সে আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। ধনের চাবিকাঠি হলো হালাল। ওজন মিথ্যার আশ্রয় নেবে না, ভেজাল মাল দেবে না, মানুষকে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে আপনি ঠকিয়ে দেবেন না। ব্যবসাটা হালাল পথে করুন। বলে হুজুর ব্যবসা করলে মিথ্যা কথা না বললে কি ব্যবসা চলে? একটু মিথ্যা কথা না বললে কি আর ব্যবসা হয়? হ্যাঁ হুজুর আপনি কি পেয়েছেন? নবীর যুগ নাকি এখন? এখন সব আখিরি জামানার সব মোদির যুগ। এখন নবীর যুগ নয়, এখন মোদিজির যুগ। এখন একটু মিথ্যা কথা বলতে হয়, নাহলে ব্যবসা হবে না। হুজুর ব্যবসা লাটে উঠে যাবে না। নবীর তরিকা মানলে কোনদিন ব্যবসা নষ্ট হবে না, বরং নবীর তরিকা যদি আপনি মানেন, আপনার একটা থেকে 10টা ব্যবসা হবে। আপনাকে জানতে হবে ব্যবসাটা কেমন হবে। লাভ কম, সেল বেশি করুন, মানুষকে ঠকাবেন না, মিথ্যা বলবেন। 5 টাকার মালটাকে 10 টাকাতেও বিক্রি করতে পারেন, 5 টাকার মালটাকে 10 টাকাতেও বিক্রি করতে পারেন, ডবল লাভ করতে পারেন, গোনা কিছু নাই। কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। খোদার কসম বলছি, তুমি আমার চাচা ভাইয়ের ফুফুতো ভাই। হ্যাঁ দেখবেন কুরবানির হাটে গরু কিনতে গেছেন তো, ওরে বাবা, যখন পাইকাররা গরু বিক্রি করে বলে কি খাতির, ও চাচা তুমি এসছো, তাড়াতাড়ি এসো, তোমার জন্যই তো আল্লাহ রেখে দিয়েছেন আমার জিনিসটা। এত সুন্দর সলিড গোশত তুমি পাবে কোথায় চাচা? তুমি তো আমার পরিচিত, আমার গ্রামের মানুষ।
হাই অমুকের দিক থেকে জানো তো তুমি কি তোমার আত্মীয়, এক কথা থেকে আত্মীয় ফাত্মীয় বানিয়ে ফেলবে, বানিয়ে দিয়ে বলবে তোমাকে আমি বেশি লাভ করব না চাচা তোমার কাছ থেকে 1000 টাকা আমাকে লাভ দাও, পঙ্খিরাজ ঘোড়ার মতো গরুটা বাড়ি নিয়ে যাও, কুরবানি একদম করবে আর জান্নাতে চলে যাবে। ওরে ওরে বাপ রে বাপ, পঙ্খিরাজ ঘোড়া এমন ঘোড়া গরুর লেজটা ধরে টান মারলো, গরুর এত ব্যথা লাগলো যা চলার ক্ষমতা নেই সেও লাফিয়ে উঠলো। বুঝতে পারছো? বলে 1000 টাকা লাভ দাও চাচা, খোদার কসম বলছি, তোমার ছেলের কসম, তোমার বউয়ের কসম, তোমার মেয়ের কসম, তোমার মাথায় হাত দিয়ে বলছি 25,000 কিনেছি চাচা, 1000 টাকা দেবে না? বলবে এত খাট 26,000 দাও চাচা, 26,000। এমন কেঁদে ফেদে দিল, কান্না করে এমন বললো, আপনি মনে মনে চিন্তা করেন তাই তো রে বাবু, 1000 টাকা দাম না দিলে লস তো হয়ে যায়, দে 26,000 টাকাই দে। হ্যাঁ, আপনার কাছে ডাহা খোদার কসম করে মাথায় পাতায় হাত দিয়ে মিথ্যা কথা 20,000 টাকায় কিনে নিয়ে এসেছে, 6,000 টাকা লাভ করে। বুঝতে পারছো? এই যে খোদার কসম করে মিথ্যা কথা, এটাই হলো হারাম, এটাই হলো নিষেধ। আপনি এমনি বলতে পারবেন আমার 26,000 দাম আছে, নিয়ে যাও, নিতে মন যায় নাও, না হলে যাও। ইসলামের নির্দেশ হলো লাভ কম করো, সেল বেশি করো, ভেজাল মাল বিক্রি করবে না, মানুষকে ঠকাবে না, মিথ্যার আশ্রয় নেবে না, খোদার কসম করে মিথ্যা কথা বলবে না, ওজনে কমাবে না, 2 নম্বরে ডুপ্লিকেট মাল বিক্রি করবে না। আল্লাহর রহমত তোমার উপরে হবে, খদ্দের ভালোবাসা তোমার উপর তৈরি হবে, মানুষের বিশ্বাস তুমি অর্জন করবে, দেখবে তোমার একটা ব্যবসা থেকে 10টা ব্যবসা আল্লাহ করে দেবে। এই যে ব্যবসাতেও আপনি নবীর তরিকা মানছেন, এটা হলো ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাও করবেন, সুন্নতের সওয়াব পাবেন। আপনি সালাম দেবেন, ও কে আমার চাচা ভাই, কে আমার ফুফাতো ভাই, ওটা নয়, কোন মুসলমান আপনি বুঝতে পারছেন উনি যে আসছেন মুসলমান, আপনি সালাম দেন, সালামটা দিলেন সুন্নতের সওয়াব পেলেন। আর জবাব দেওয়া তার জন্য ওয়াজিব, যদি না দেয় কঠিন গুনাহগার হবে, জবাব দিলেন তিনিও সওয়াব পেলেন। সালামও একটা দোয়া, জবাবও একটা দোয়া। আপনিও বলছেন আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক, সেও বলছে আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। সারা দিন যত মানুষকে সালাম দিলেন তত মানুষের দোয়া আপনি পেতে শুরু করলেন। ইসলামের সিস্টেমটা কত সুন্দর, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সুন্দরটাকে নিতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, তাহলে আপনাকে আমাকে সব কিছুর মধ্যে ইবাদত পাবো। ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব। আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবেন, সওয়াব পাবেন, বড়দের সম্মান করবেন, সওয়াব পাবেন। কোন এতিম বাচ্চা যদি আপনি পান, এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। এতিম বাচ্চার মাথায় হাত বোলালেন, যতগুলো চুল আপনার হাতের তালুতে লাগবে ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাড়িতে পিতা মাতা আপনার আছেন, সেই পিতা মাতার প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন। পিতা মাতা আপনার ভালো হোক মন্দ হোক যাই হোক, আপনার পিতা আপনার মাতা, আপনার আব্বা আপনার মা, তিনি যদি কোনো অন্যায় করেন তার বিচার তিনি পাবেন, কিন্তু আপনি যদি পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেন শাস্তি আপনার হবে। তাই আপনার পিতা আপনার মাতার প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন। যদি আপনার পিতা মাতা অন্যায় পথে ধাবিত হন, তাদেরকে সঠিক উপদেশের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দেবেন, যোগ্য আলেম ওলামাদের মাধ্যমে তাকে দাওয়াত দেবেন। হে তরুণ যুবকেরা, পিতা মাতার চেহারার দিকে যদি কোনো সন্তান নেক
চিন্তা ভাবনা নিয়ে শ্রদ্ধার নজরে যদি একবার তাকায়, পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান শ্রদ্ধার নজরে একবার তাকায়, শ্রদ্ধার নজরে তাকানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই সন্তান সন্ততির নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব দেবে। জোরে হবে না? ফিকুল্লে নাজারাত, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর যদি কোনো সন্তান তার পিতার দিকে 100 বার তাকায়, একবার করে মাথাটা নিচু করলো আর পিতার দিকে তাকিয়ে মনে মনে করলো, আহারে এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এভাবে 100 বার যদি তাকায়, আল্লাহর নবী বললেন আমার রব্বুল আলামিনের দরবারে নেকির কোনো কমি নেই। 100টা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে দান করে দেবে। দুনিয়ার পিতামাতার ইহসান করার নির্দেশ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে দুনিয়ার সন্তান সন্ততি, তোমাদের আমি নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কেননা তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছে, তোমাদের দুগ্ধ পান করিয়েছে। এই দুগ্ধ পান করাতে, গর্ভে ধারণ করতে 30টা মাস সময় লেগে গেছে। তোমাদের পিতামাতার কষ্ট দিও না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত, তোমাদের বাপ মা হলো জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঘটনা আপনাদের জানা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে হাদিস বেশি রওয়ায়াত হয়েছে, সবচেয়ে বেশি হাদিস যার থেকে এসেছে, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে যে সাহাবীর হাদিস সবচেয়ে বেশি রওয়ায়াত করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বুজুর্গ বান্দা ছিলেন, একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর নবীর একজন উপযুক্ত সাহাবী ছিলেন। দাদা, যে সাহাবীদের দরজা আল্লাহর নবী বলেছেন আসহাবিকান নাজুম, আমার আকাশেরা, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। বেআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কোন একজন সাহাবীকে ইক্তেদা করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিড়াল বড্ড ভালোবাসতেন। বিড়াল ভাই আমার তরুণ যুবকেরা, আমার হে পুরো পিয়ারেরা, কিত্তুন মানে বিড়াল, হিররাতুন মানে বিড়াল। হে জওয়ান যুবকেরা, সেখান থেকে আবু হুরায়রা মানে বিড়ালের বাপ বলা হতো। হযরতে আবু হুরায়রা তিনি বলেন বিড়াল ভালোবাসতেন, বিড়াল পছন্দ করতেন, বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। ভাই আমার একটা বিড়াল তার বড় পোষা ছিল। আল্লাহর নবী বললেন তুমি তো বিল্লির বাপ, এই থেকেই তার লাকাব হয়ে গেল আবু হুরায়রা। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী বাবা আল্লাহর নবীর সাহাবী, তিনি ঈমান কবুল করেছেন, কিন্তু তার মা তখনও ঈমানদার হন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে চলে যান হযরতে আবু হুরায়রা, কিন্তু মা সেটা পছন্দ করেন না। মা নারাজ হন, মা কটু কথা বলেন, খারাপ কথা বলেন, এমনকি মাঝে মাঝে সন্তানের উপর আঘাত পর্যন্ত করে দেন। এইরকম পরিস্থিতি হে তরুণ যুবকেরা, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মনটা খারাপ, কাঁদো কাঁদো ভাব। সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার মা অমুসলিম, আমার মা ইসলাম বিরোধী, আমার মা আপনার দুশমন, আমার দুশমন, আমার মা
আমার উপর বড় নারাজ। আমি আপনার কাছে আসি, আপনার প্রতি আমার দ্বীন, আপনার উপর আমার ঈমান, আপনার কদমে আমার জান কুরবান, কিন্তু আমার মা বড় নারাজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার আম্মা জানের জন্য দোয়া চান, যেন আমার আম্মা জান হেদায়েত হয়ে যায়। আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দোয়া করলেন, আমার আল্লাহ, আপনি আবি হুরায়রার মাকে হিদায়াত করে দেন। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা ছুটতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে শুরু করলেন। শান্তশিষ্ট মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল সাহাবী তিনি বড় শান্তশিষ্ট মানুষ ছিলেন। তিনি কখনো ছুটে যান না, কিন্তু অন্যান্য সাহাবীরা ছুটে যেতে অবাক হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, অন্যান্য সাহাবীরা বলেন, আবু হুরায়রা ছোট কেন, ছোট কেন? বলে, এখন আমার কথা বলার সময় নাই। ছুটতে শুরু করলেন। হে তরুণ যুবকেরা, নিজের দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজার সামনে হাজির হওয়ার পরে দরজা যখন আওয়াজ করে, দেখেন ভিতরে গোসলখানার ভিতরে পানি পড়ছে। তিনি বুঝতে পারলেন আম্মা জান গোসলখানায় আছেন। সেই সময় আম্মা জান বললেন, বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে পাক পবিত্র হচ্ছি, আমি তোমার নবীর নামে কালেমা পড়তে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর দোয়া হযরতে আবু হুরায়রার মায়ের উপর কবুল হয়েছে। হযরতে আবু হুরায়রার আম্মা জান সঙ্গে সঙ্গে পাক পবিত্র হওয়ার পরে তিনি ঈমান কবুল করলেন। হযরতে আবু হুরায়রা যখন বাইরে বের হলেন, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, হে আবু হুরায়রা, তুমি ছুটছিলে কেন? তোমাকে তো কোনোদিন ছুটতে দেখি না। হযরতে আবু হুরায়রা বললেন, শুনে রেখে দেন নবীর সাহাবীরা, আমার আম্মা জান আমার উপর বড় নারাজ ছিলেন। আমি নবীর সাহাবী, আমি ঈমান কবুল করেছি, আল্লাহ মানি। আমার আম্মা জান মানতেন না, আমার আম্মা জান নবী মানতেন না, আল্লাহ মানতেন না, বড় নারাজ ছিলেন, বড় আমার উপর অকথ্য ভাষা প্রয়োগ করতেন। আমি আল্লাহর নবীর কাছে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জানের জন্য দোয়া চান। আমি আম্মা জানের জন্য দোয়া চেয়েছিলাম। আল্লাহর নবী আমার আম্মা জানের জন্য যখন আমার কাছে দোয়া চাইলেন, আমার সামনে দোয়াটা চাইলেন আল্লাহর দরবারে, তখন আমি চিন্তা করলাম, আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই? এই কথা চিন্তা করে আমি বাড়িতে ছোটা শুরু করলাম। আমি দেখলাম আল্লাহর কসম, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া পৌঁছে গিয়েছে। জোরে হবে না? সেই বাবা কি সম্মান! নবী বলেছেন, হে আবু হুরায়রা, শোনো, তোমার আম্মা তোমার উপরে নারাজ থাকলেও তুমি আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। দেখেছেন, আপনার মা যদি খারাপ হয়, আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। তার জন্য হেদায়েতের দোয়া চাইতে হবে। তার জন্য কোন বুজুর্গ বান্দাকে দিয়ে হেদায়েতের দাওয়াত দিতে পারে, কিন্তু আপনার উচিত বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর নির্দেশ, আমি দুনিয়ার সমস্ত সন্তান সন্ততিকে নির্দেশ দিয়েছি, তারা যারা যাদের সন্তানদের পিতামাতার প্রতি যেন সৎ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও, তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, তাহলে এগুলো সব ইবাদত। পিতামাতার সেবা করবেন ইবাদত, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন ইবাদত। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, পাড়া প্রতিবেশী মুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, এই যে সুন্দর পোলাইট ব্যবহার করবেন, এটাও কিন্তু নবীর তরিকা, নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত, মানে সেটা আপনার আমার জন্য ইবাদত। বুঝতে পারছেন? সব
রাস্তা দিয়ে যাচ্ছে, পেরেক কাজ ভাঙা পড়ে আছে। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়্যার, হে আবুজার তোমার জীবনে তোমার জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজ ভালো কাজ আছে যেগুলো তোমার ছোট মনে হয়, ক্ষুদ্র মনে হয়, সেগুলো ক্ষুদ্র ছোট মনে করো না। ওই ছোট ভালো কাজগুলোর জন্য তোমার জীবনে রহমতের দরিয়া বর্ষণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দেন, সাইড করে দেন। আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দেন। একটুখানি সামনের দিকে যদি এগিয়ে আসেন তাহলে কিছু মানুষকে বসতে দিতে পারবেন, আর দিনের কাজে যদি বসতে দেন তাহলে সওয়াবের হকদার হবেন। জি হ্যাঁ, সওয়াবের হকদার হবেন। একটুখানি একটু কালেমা শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে অনেক জায়গা আছে, চলে আসেন, এগিয়ে চলে আসেন। খুব অল্প সময়, অল্প সময়ের মধ্যে মোনাজাত করব। চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে লম্বা চওড়া নয়,
তাহলে পিতামাতার সেবা এটাও ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাজ ভাঙা পাথর পড়ে আছে, সরিয়ে দেবেন, ইবাদত। রাস্তায় কোনো মানুষ বিপদে পড়েছে, পকেটমারি হয়েছে, তাকে সামান্য টাকা পয়সা দিয়ে বাড়ি ফেটাবেন, এটাও নবীর তরিকা, নির্দেশ, ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। যখন আপনি ঘুমাবেন তখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। কোন কাজ যখন শুরু করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ পড়বেন। সব কিছু নবীর স্টাইলে চলবেন, ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী নির্দেশ করেছেন, হে দুনিয়ার মানুষ, পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম। পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম, ইসলামে নিষেধ। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র রূপা যেটুকু ছাড় দেওয়া হয়েছে সেটা হলো 4 আনা ওজন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, ফোকাবিদরা বলেছেন 4 আনা ওজন পর্যন্ত আপনার জন্য রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। এই যে 4 আনা ওজন, এছাড়া সোনা রূপা পুরুষদের জন্য হারাম। মহিলারা যত খুশি পড়তে পারে, কোনো অসুবিধা নাই। আপনি নবীর নির্দেশ মেনে চলবেন, এটা আল্লাহর রাসূলের নির্দেশ মানার কারণে সওয়াবের হকদার হবেন। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কোরআন যা বলেছে, সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। কারণ আল্লাহর প্রদত্ত কথা, দয়ার নবীর প্রদত্ত কথা কখনো অবৈজ্ঞানিক নয়, কখনো সায়েন্টিফিক ছাড়া নয়, কখনো বাস্তবতার বিরুদ্ধে নয়। আমি এর আগে অনেক প্রমাণ করার চেষ্টা করেছি। ইন্টারনেট সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি অনেক বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে বিজ্ঞান বাস্তবতাকে সামনে নিয়ে এসেছি। দয়ার নবীর হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবতাকে সামনে রাখার চেষ্টা করেছি। আমি আপনাদের মাঝখানে বলি, বাবা, এই যে আংটি, আপনি যে 4 আনা পরিমাণ ছাড় দেওয়া হয়েছে, আমার আপনারা জানেন আমি একটা হাই স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে প্রায় 17 বছর যুক্ত আছি। 11-12 আমার আরবিক সাবজেক্ট আছে। এছাড়া যেহেতু আমার আরবিক অনার্স, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড এগুলো সব করা আছে, টাইটেল এমএ যা আছে টুকটাক আল্লাহ যেটুকু করিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরবিক নিয়ে আমার কিছুটা রিসার্চ আছে ভাই, কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, সময় আর হয়নি, না হলে হয়তো পিএইচডিটা হতো, সেটা আর হলো না। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি 17 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত। কয়েকবার আমাকে টিআইসি দায়িত্ব সামলাতে হয়েছে। আবার চাপে বা এই সমস্ত পারিপার্শ্বিক অনেক সমস্যার কারণে আমি আবার হ্যান্ড ওভার করে দিয়েছি। তা আমার স্কুলে ম্যাক্সিমাম টিচার হলেন নন মুসলিম, হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমার সঙ্গে তারা খুব ভালো সম্পর্ক, তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে। আর আমাকে যে ড্রেসে আপনি দেখছেন, এই ড্রেসে আমি স্কুলে যাই। তো যাই হোক, তো ভাইরা আমার, একদিন এই আলোচনা করতে করতে আমার সায়েন্সের একজন টিচার, তারা আরো সংখ্যক কয়েকজন ছিলেন, তারা বলেন, আপনার নবী তো দারুণ কথা বলেছেন। আমি বললাম, আমার এই আঙ্গিটা থেকে শুরু হলো, যে আঙ্গি তো আমি কোনোদিন পড়তাম না। তো হুজুর সাহেব বলে আমাকে, তা হুজুর সাহেব যে আঙ্গি পড়ছেন, আমি বললাম, দেখুন, আমি যতটুকু পেয়েছি, এই আল্লাহর নবী আংটি ব্যবহার করতেন, নবী পাক আংটি ব্যবহার করতেন। আর এই পাথরটা আমার নবী পাক ব্যবহার করতেন। আমি জানি না 100% সিওর কিনা এই পাথরই কি অন্য পাথর, কিন্তু পাথরের নাম অনুযায়ী আমি মদিনা শরীফ থেকে এই পাথরটা খুঁজে নিয়ে এসেছি। তো আমার এক ভক্ত আমাকে আংটিটা বানিয়ে দিয়েছে। তো আংটিটা তো সরু কেন, এই করতে করতে কথাটা হলো, এত পাতলা আংটি কেন? আমি বললাম, এটার ওজন হলো 4 আনা, এর বেশি নয়। তো এটা কেন হলো, আমি ডিটেইলস বললাম যে আমাদের ইসলামে হারাম। তখন উনি বললেন, সায়েন্সের টিচার বলল, দেখুন ইসলাম কতটা সায়েন্টিফিক। আমি কিভাবে বলছে, পুরুষরা টাকা ইনকাম করে কোটি কোটি টাকা, পুরুষরা যদি ইচ্ছা করে বাপি লাহিড়ির মতো সব স্বর্ণ গলায় ঝুলিয়ে রাখবে,
বাপি লাহিড়ী কিছুদিন আগে মারা গেছে না যায়নি কিন্তু তাই তো নাকি মারা গেছে তো বাপি লাহিড়ী তার গলাতে শরীরে কয়েক কেজি সোনা সে ঘুরে বেড়াতে নিয়ে আছে না নাই এখনো কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন সোনা রূপা পরার ঝোঁক আছে পাঁচটা আঙ্গুলে পাঁচটা সোনার আংটি এই পাঁচটা আঙ্গুলে পাঁচটা সোনার আংটি গলায় মোটা সোনার চেন হাতে মোটা সোনার বালা এরকম কিছু কিছু লোকের এই চিন্তা ভাবনা আছে যে পৃথিবীর বুকে আমি একজন কোটিপতি মানুষকে দেখাতে হবে কথা ঠিক না বল মুসলমানদেরও অনেক অজ্ঞতার কারণে কিছু যুবক এভাবে পড়ে ঘুরে বেড়ায় তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে আমি একজন কোটিপতি লোক আমি একজন ধনী মানুষ ইসলাম বলছে না না তুমি কোটিপতি হতে পারো কিন্তু দেখানো চলবে না এটা তোমার জন্য হারাম সায়েন্সের টিচার আমার বললেন শুনুন হুজুর সাহেব এই যে সোনা রূপা ইসলামে আপনাদের জন্য হারাম কেবল 4 আনা পরিমাণ পারমিশন এর দ্বারা বোঝা যায় ইসলাম কত সায়েন্টিফিক কারণ পুরুষ মানুষরা ইনকাম করে হে তরুণ যুবকেরা পুরুষ মানুষরা ইনকাম করে বাপি লাহিড়ীর মতো এরকম কোটি কোটি টাকার সম্পত্তির মালিক অনেক আছে তারা যদি হালাল হতো ইসলামে যদি সোনা রূপা পরা হালাল হতো তারা নিজেদের শরীরে অনেক অলংকার সাজিয়ে রাখতো মানুষের কাছে তারা অহংকার প্রকাশ করত গরিব মানুষরা তাদের দেখে কষ্ট পেত ও ধনী আমি গরিব এই বিভাজন তৈরি হতো 1450 বছর আগে বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আপনার নবী ধনী আর গরিবের মধ্যে পার্থক্য দূর করার জন্য সোনা আর রূপা ব্যবহার করা পুরুষদের হারাম করেছে দেখেছেন আমি দারুণ কথা বলেছেন মাস্টার মশাই দারুণ কথা বলেছেন হ্যাঁ সত্যি তো পুরুষরা ইচ্ছা করলে তো বাপি লাহিড়ীর মতো সবাই গলায় পড়ে ঘুরতে পারে আমি মোহাম্মদুল্লাহ হুসাইনি ভাই আমার ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মালকড়ি আল্লাহ যেটুকু যা দিয়েছে আমিও তো মোটামুটি কিছুটা 200-400 গ্রাম তো পড়ে ঘুরতে পারতাম সেই পয়সা তো আমার ছিল হ্যাঁ কিন্তু চার পড়ে ঘুরছি কেন ইসলাম বলেছে হারাম পরা যাবে না তাহলে আমার আমাকে দেখানো যাবে এই যে বৈষম্য এই যে ধনী আর গরিবের মধ্যে যে বিভাজন এই বিভাজনকে 1450 বছর আগে ইসলাম ধ্বংস করে দিয়েছে সবাই সমান ইসলামের ধনী আর গরিব বোঝার কোনো রাস্তা থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তুমি ফোটানি করতে পারবে না তোমাকে আল্লাহ ধন দৌলত দিলে তুমি অহংকার করতে পারবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন अल्लाह कुरान मजीद में बोलते अल्लाह ताला ने तकब्बर करने वाले को पसंद नहीं करता है तकब्बर करने वाले को पसंद नहीं करता है हमारा अल्लाह ताला अहंकारी के पसंद करें আপনি অহংকার দেখাতে পারবেন ইসলামের সবকিছু ইবাদত খাবে ঘুমাবে কথা বলবে সব সময় মিষ্টি ব্যবহার মুখটা হাসি হাসি করে রাখবে মুখটা সবসময় কিরাম করে রাখবেন হাসি হাসি করে রাখবেন এখন অনেকে বলে হুজুর মুখ হাসি হাসি করে রাখলে যে কেউ এসে হ্যাঁ আমার সঙ্গে মস্তানি শুরু করে দেবে হুজুর হ্যাঁ আমি যাই এই দরজার লোক আমি যে একটা এত বড় অফিসার আমি যে এত বড় নেতা আমি যে এত বড় হুজুর তা আমি যদি সব সময় হাসি হাসি করে সহজ সরল হয়ে থাকি যে কেউ এসে আমার সঙ্গে মস্তানি করে ফেলবে পাকামো করবে আমার ঘাড়ে উঠে পড়বে আমাকে অসম্মানজনক কথা বলে ফেলবে আমার সঙ্গে খোঁজকেমি করে ফেলবে তা আমার সম্মানটা মাটিতে মিশে যাবে তো কি করতে হবে না মুখকে বাংলার কাজ করে রাখতে হবে কারোর সঙ্গে কথা বলবো না ভয়ঙ্কর চেহারা করে রাখতে হবে সে কি বলে হ্যাঁ তারপর বলছে যদি সেখানে কাজ না হয় ভয়টা গোপ রাখতে হবে অন্তত গোপ থেকে লোকে ভয় খায় তারপর বলে গোপেও যদি কাজ না হয় গোপকে পাকিয়ে বীরাপনের মতো করতে হবে তাহলে অন্তত লোকে কথা বলতে গেলে ভয় পাবে ওরে বাবা কথা বল গোপ দেখি ভয় খাই যাবে সামনে এসে বলবে বলবো না বলবো না বুঝতে পারছো আর আল্লাহর নবী চেহারাটা এত পোলাইট ছিল এত সুন্দর ছিল এত মুখের মধ্যে একটা সরলতা ছিল যে নবীর সঙ্গে কথা বলতে বাচ্চারা ভয় পেত না বাচ্চারাও অনায়াসে আমার নবীকে এসে নিজেদের কমপ্লেইনটা শেয়ার করতে পারত তাদের যে ভিতরের তাদের যে অনুভূতি সেই অনুভূতি দয়াল নবীর কাছে শেয়ার করত
বৃদ্ধ বৃদ্ধা যে কেউ আসতে পারে, তাহলে আপনি মিষ্টি কথা বলবেন, এটাও সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি হাসবেন যখন, আমার নবী মুচকে হাসতেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। হাসির তিনটে ভাগ, তার মধ্যে একটা হলো মুচকে হাসা। হ্যাঁ, দাঁতটা একটু হালকা বেরোতে পারে, ঠোঁটটা হাসি হাসি হবে, মুখটা হাসি হাসি হবে, এটা হলো মুচকে হাসি বলে। এটাকে হলো বলা হয় তাবাসসুম হাসি। এই হাসিটা আল্লাহর নবী পছন্দ করতেন, ম্যাক্সিমাম এই হাসিটাই হাসতেন। তা আপনি মনে মনে বললেন নবীর হাসিটা আমি প্র্যাকটিস করব আর সব সময় ওই স্টাইলে চলবো। আপনার এই হাসিটা হাসার জন্যও আমার আল্লাহ আপনার নামাজ আমলে সওয়াব লিখতে থাকে। তাহলে হাসলেও সওয়াব। আর যখন আপনি আল্লাহর ভয়ে কাঁদবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন আপনি তওবা করবেন, কাঁদবেন, আল্লাহর ভয়ে তওবা করুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, আমি আমার ওই সায়েন্সের মাস্টার মশাইকে বললাম, আপনার ব্যাখ্যাটা ঠিক আছে, কিন্তু আমারও একটা ব্যাখ্যা আছে। বলে কি ব্যাখ্যা? আমার ব্যাখ্যা হলো, শুনে রেখে দেন হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, ইসলামে বলা হয়েছে যে পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম, কিন্তু 4 আনা পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। এটা ইমার্জেন্সিতে কাজে লাগবে। ধরেন কোনো বিপদ আপদের রাস্তায় পড়লাম, এই 4 আনা পরিমাণ আমি যদি আমার রূপটা যদি বিক্রি করি, 4 আনা রূপ কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে, সোনা 1 আনা পুরুষদের জন্য ছাড় নাই। হে যুবকেরা, যারা সোনা রূপা ব্যবহার করেন, মনে রাখবেন আপনি হারাম কাজ করছেন, অর্থাৎ গুনাহের মধ্যে লিপ্ত আছেন। ওই সোনা রূপা আপনার মেয়ে, আপনার স্ত্রী যত খুশি ব্যবহার করতে পারে, কোনো গুনাহ নাই। যদি আপনাকে একান্ত ব্যবহার করতে হয়, 4 আনা পরিমাণ রূপার আংটি আপনি 4 আনা পরিমাণ রূপা ব্যবহার করতে পারেন, এটা আপনার ইমার্জেন্সিতে কাজে লাগতে পারে। আমি বললাম মাস্টার মশাই শুনুন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে জিন্দাবাদ। আমাদের শরীরে কোটি কোটি ছিদ্র আছে। আমাদের স্কিনকে আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা লোমের গোড়ায় ছিদ্র আছে। যখন আপনি ঘেমে যান, তখন প্রত্যেকটা লোমের গোড়া থেকে আপনার তরল বজ্রটা শরীর থেকে বেরিয়ে আসে। তরল বজ্রটা শরীর থেকে বেরিয়ে আসে, কোটি কোটি ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। আর সোনা রূপা এগুলো হলো, ভাই আমার দোস্ত আমার, এগুলো হলো এক একটা ধাতুর ক্ষয় আছে। দীর্ঘদিন ধরে যদি সোনা রূপা ব্যবহার করা হয়, দেখবেন তার ওজন কিন্তু কমে যায়। আসলে কোথায় যাচ্ছে? ক্ষয় হচ্ছে। এই ঘর্ষণ লেগে লেগে ক্ষয় হয়ে ভাই আমার এই ধাতু কিন্তু আপনার আমার ওই ছিদ্রের সঙ্গে ভাই আমার বিক্রিয়া করে শরীরের ভিতরে চলে যাচ্ছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম। পুরুষদের হরমোনাল ফিগারটা হলো এমন, যদি এই ধাতু যদি ভাই আমার ক্ষয় হয়ে বিক্রিয়া করে শরীরের ভিতরে যায়, পুরুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি, পুরুষের হরমোনাল ভাবে পুরুষের ফ্যাক্টরের জন্য ক্ষতি হয়। কিন্তু নারীদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন করেছেন, ভাই আমার ক্ষয় হয়ে নারীদের শরীরের ভিতরে বিক্রিয়া করে গেলেও নারীদের হরমোনাল ভাবে এই সোনা রূপা ধাতু কখনো ক্ষতি করে না। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়। অনেক উদাহরণ আমি দিয়েছি, সব কথা আসল কথা বলতে চেয়েছি এটাই যে আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, অর্থাৎ আল্লাহ সত্য, নবী সত্য। তাই আমাদেরকে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানতে হবে। ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত দরজা দিয়েছে, এত সম্মান দিয়েছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত মর্তবা দিয়েছে, আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। যদি উম্মতে মুহাম্মাদী আমরা যদি
ঠিকমতো আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলি। হে তরুণ যুবকেরা, আমাদের সব জবানের দোয়াটা দোয়াই মুস্তাজিব হয়ে যাবে। তৎক্ষণাৎ আমাদের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা হযরত খাজা গরিব নওয়াজের দোয়ায় ভাই আমার দোস্ত, আবার পাহাড়ের সঙ্গে পাথর আটকে আছে। বড় পীর সাহেব গাউসুল আজমের দোয়ায় ভাই আমার মুরগির গোশত খাওয়ার পর হাড্ডি থেকে মুরগি জিন্দা হয়ে গেছে। মুজাহিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দোয়ায় হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আপনারা আমার পীর মুর্শিদের দোয়ায় আমার আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। আমার আপনার পীর মুর্শিদ বাবা ভাই আমার স্টেশনে নামাজ পড়বেন, নামাজ পড়ছেন বাবা, জামাতের সঙ্গে নামাজ পড়ছেন। আল্লাহর কুদরতি ক্ষমতা ট্রেনের স্টার্ট নাইনি ভাই আমার আল্লাহর ওলিদের কারামত বোঝা বড় দায়। নামাজ শেষ হওয়ার পরে ট্রেন চালাতে বারবার চেষ্টা করছেন, ট্রেন কিন্তু চলে না। নামাজ শেষ হওয়ার পরে হুজুর বললেন, বাবারা তোমরা সব ট্রেনে উঠে যাও, আমি আবু বকর সিদ্দিক ট্রেনে উঠে ট্রেন চলতে শুরু করবে। তাই হয়েছে, আল্লাহ তাদের এই ক্ষমতা দিয়েছে। কিতাবের মধ্যে আছে, আল্লাহর কোরআন বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিশর থেকে একদল মানুষ ব্যবসা করে জাহাজে করে মদিনা শরীফে ফিরছে। মিশর থেকে একদল মানুষ জাহাজে করে মদিনা শরীফে ফিরছে, মাছ দরিয়ায় আসছে বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় দরিয়াতে একটা তুফান, ঝড় শুরু হয়ে গিয়েছে, ভয়ঙ্কর ঝড়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ওয়াজ কি আমার মাঝে যাচ্ছে? কত ওয়াজ করব বুঝতে পারছেন? ইন্টারনেটে ওয়াজ তো প্রতিদিন ওয়াজ, কত ওয়াজ শোনা যাবে আর কত ওয়াজই বা করা যাবে। একটুখানি কোরআন এবং হাদিসের উপরে আলোচনা করে যাতে আমাদের ব্যবহারিক জীবনটা ঠিক হয় সেই আলোচনা করছি। বলতে গিয়ে একটা ঘটনা আপনাদের বলি, কষ্ট হচ্ছে না আপনাদের? সত্যি সত্যি বলছেন তো না? আমাকে একটুখানি না হুজুর, হুজুর যদি মনটা খারাপ করে। আচ্ছা আমি তো 2 বছর 3 বছর হয়ে গেল নাকি? 1 বছর আগে 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 3 বার, তা 3 বার চলে এসেছে এখানে। আপনারা খুশি তো নাকি? না না খুশি নয় মনে হচ্ছে। কি জি জি খালি নাচ শুনছো। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এত আস্তে আওয়াজ দিলে তার মানে খুশি নয়। কি জি আল্লাহ স্লোগান তো জোরে হবে নাকি? নারে তাকবীর। পেছনের দিকের ভাইরা আওয়াজ দিচ্ছেন না, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, জায়গা পাননি। মাশাআল্লাহ আজ জায়গাও তো নাই, হয়তো এখানে 10-12 জন বসতে পারবে, কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে। জায়গা আপনাদের আরো বড় করতে হবে, পেছনটা না ঘিরলে ভালো হলো, আর একটু বিছিয়ে দিতে পারবেন। আরে জোর জোর বিদ্যান নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, কি জি একটু জোরে আওয়াজ দিলে হয় না? আল্লাহ খুশি হবে না? হবে না? স্লোগান আমার নয়, আমার বাপের নয়, আমার নানার নয়, স্লোগান হচ্ছে কার? আল্লাহ। তো আল্লাহর নামে স্লোগান নারে তাকবীর, সেই তো একই আওয়াজ। কি জি এত মানুষের আওয়াজ একটু জোরে আল্লাহর নামে স্লোগান দিলে অসুবিধা আছে? কি জি হ্যাঁ? পেছনের দিকের ভাইরা একটু জোরে আওয়াজ দেন না আল্লাহর নামে, দেখি কেমন দিতে পারে। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? আকবার, আকবার মানে হচ্ছে বড়। হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ অনেক মহান, আল্লাহ মহান। তো আল্লাহ মহান বললে, আল্লাহকে ডাকলে, যখন আল্লাহ বলে বান্দা ডাকে, আল্লাহ বলেন লাব্বাইক, হাজির আছি বলে আমি আল্লাহ সাড়া দিই। জি হ্যাঁ, তো জোরে জোরে আল্লাহর নামে আওয়াজ দেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ। আওয়াজ মোটামুটি বসিরহাট এলাকার মানুষ তো, এরা রাত দিন হুদহুদিয়ে ঘাটাঘাটি করে, এরা চট করে হুদহুদের কথা শোনা খুব মুশকিল আছে। যাক শুনছে যে এটাই বড় কথা। কি জি জি এই ওয়াজ বাজে যাচ্ছে তো নাকি না? সেই গ্রামে চোর করেছে, বুঝতে পারছেন তো? এখন গ্রামে চোর করেছে, এক ভাইয়ের বাড়িতে, প্রত্যন্ত গ্রাম তো, গ্রামে এক প্রত্যন্ত গ্রামে এক ভাই ছোটাশিতে ভাই চুরি হয়েছে। সে চিন্তা করছে এখন কি করি, তো পুলিশকে একটা ফোন করি বলে থানায় ফোন লাগিয়েছে। হ্যালো, ফোন লাগিয়েছে, হ্যালো। গ্রামের একদম গ্রামের মানুষ। এখন ওই পার থেকে থানার অফিসার বলছে ইয়েস, ইংরেজি বলছে ইয়েস। এখন এই পারের ওই গ্রামের লোকটা ভাবছে ইংরেজি বলছে, তো আমাকে ইংরেজি বলতে হবে। তো সেও তখন বলছে কি করে ইংরেজি বলবে? সে তখন বলছে যে আমাকে যেমন করে ইংরেজি বলতে হবে। বলছে কাটিটা বাসের বেড়া, ওপেন দা ডোর, সব হইয়া গেছে চোর। তখন পুলিশ তো মানে ওপার থেকে অফিসার, সেই ইংরেজি শুনে তো হার্ট অ্যাটাক করে যাবে। বলছে হোয়াট ইজ দা বাসের বেড়া? বাসের বেড়া কি? তখন এপার থেকে আবার ওই গ্রামের সাথে সাথে মানুষটি বলছে বাসের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন? ইংরেজি শুনে তো অফিসার স্টপ করে যাওয়ার মতো অবস্থা। এখন ওয়াজ তো সব সময় হয়, কেন ওয়াজ যদি ওই রকম শুনলে বিপদ হয়ে যাবে, ইংরেজি শেখার মতো হয়। ভাইরা আমার, তো ইনশাআল্লাহ আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন তো কি বলতে চাইছি। আল্লাহ করি ভাইরা আমার, আল্লাহর নেক বান্দা যদি হয়ে যায়, জবানের দোয়া কবুল হয়, কারণ নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদের দরজা কিন্তু অনেক। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মিশর থেকে একদল ব্যবসায়ী ব্যবসা করে ফিরছে, নৌকায় করে, জাহাজে করে। হে তরুণ যুবকেরা, মদিনার ব্যবসায়ী ছিল, তারা মদিনা শরীফের দিকে ফিরছে। এমন সময় মাছ দাঁড়িয়ে বিশাল একটা ঝড় তুফান শুরু হয়েছে। সেই ঝড়েতে নৌকাটায় করে ডুবে যাবে, জাহাজটা তলিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, কত আজান দিচ্ছে, কত নামাজ পড়ছে, কত দোয়া চাইছে, আল্লাহকে ডাকছে, কিন্তু ঝড় তাদের মাঝখানে এনে মোটেও কমে না। কার জবানের দোয়া কবুল করবে আল্লাহ জানে। তাই আমরা মনে মনে ভাবছি আমি তো নামাজি, বিরাট মনে হয় আমি নামাজি, আমার দোয়া মনে কবুল হবে। অত সহজ নয়। আবার অল্প দিন আগে নামাজি শুরু করেছে, কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কার দোয়া কবুল হবে কেউ জানে না। আমরা কেউ যেন 100% স্বয়ং সম্পূর্ণ না হয়ে যায় যে আমি অনলি জান্নাতে যাব, এই ভরসা আপনার রাখা যাবে না। আবার আপনি জাহান্নামে যাবেন, এই ভরসাও রাখা যাবে না। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দিলে তবে জান্নাত পাবো, এই গ্যারান্টি আপনার দেওয়ার কারো ক্ষমতা নেই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় কয়েকশো ভাই আমার ব্যবসায়ী মানুষ, বণিক সম্প্রদায়ের মানুষ মিশর থেকে ব্যবসা করে জাহাজে করে ফিরছিল মদিনা শরীফে। মাছ দরিয়ায় ভয়ঙ্কর ঝড়ের কবলে তারা পড়ল। যখন তারা আযান দিতে শুরু করলাম, আযান দিলে বিপদ কেটে যায়, আযান দিলে মুসিবত কেটে যায়, কিন্তু 100% মুসিবত কাটবে কি বিপদ কাটবে সেটা আল্লাহই জানেন। হে তরুণ যুবকেরা, তারা কিন্তু দোয়া চাইতে লাগলো, কিন্তু কারো দোয়া কবুল হলো না। এমন সময় দেখতে পাওয়া যায় জাহাজটা ডুবে যাবে, তলিয়ে যাবে। ওই জাহাজের এক কোণাতে এক ধারেতে একজন আল্লাহর মাহবুব বান্দা, সুফির চেহারার মানুষ, জুব্বা পরিহিত একজন শুষ্ক মানুষ, একজন ভাই আমার বসেছিলেন জাহাজের এক কোণাতে। তিনি আল্লাহর নাম নিয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দিলেন, বিসমিল্লাহ বলে ঝাঁপ দিয়ে টপ টপ করে হেঁটে হেঁটে অনেকটা চলে গেলেন। সমুদ্রের পানিতে তার পাটা ডুবলো না। হে তরুণ যুবকেরা, সাধারণ মানুষ চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি এই জাহাজের কিনারায় বসেছিলেন, জাহাজে ছিলেন, একমাত্র ওই আল্লাহর ওলির দোয়া আমার আল্লাহ কবুল করতে পারে।
যার পাটা সমুদ্রের পানিতে ডুবছে না, আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, না 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 না, আমাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেন না, আমাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেন না। একমাত্র আল্লাহর ওলি বান্দা যদি আমাদের সকলের জন্য দোয়া চান, তাহলে হয়তো আমার আল্লাহ আমাদের হেফাজত করতে পারে। হে তরুণ যুবকেরা, শুধু এক মানুষ চিৎকার করলো, ও আল্লাহর ওলি বান্দা, দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না, চলে যাবেন না, আমরা ডুবে যাব, তলিয়ে যাব, সমুদ্রের তলায় গভীরে ডুবে যাব, ধ্বংস হয়ে যাব। ও আল্লাহর মাহবুব বান্দা, আমাদের ছেড়ে যাবেন না, আমাদের ফেলে দিয়ে যাবেন না। কিন্তু আল্লাহর মাহবুব বান্দা কোনো কথাই কান দিলেন না, যেন তিনি কারো আওয়াজ তিনি শুনতে পেলেন না। আল্লাহর ওই সমস্ত বান্দারা, সব এক বান্দা বাবা, ওই ব্যবসায়ী বান্দা, তারা চিন্তা করলেন, এভাবে আল্লাহর ওলিকে দাঁড় করানো যাবে না। আল্লাহর ওলিকে দাঁড় করাতে গেলে আল্লাহর নামের শপথ নিতে হবে, কসম করতে হবে। আল্লাহর নামের কসম করছি, ও আল্লাহর ওলি বান্দা, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আল্লাহর নামের শপথ করছি, ও আল্লাহর ওলি বান্দা যাবেন না। এবারে আল্লাহর মাহবুব বান্দা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে জাহাজের অধিবাসী, তোমাদের কি হয়েছে বলো? জানো তিনি কিছুই জানেন না, যেন তার কাছে কোনো খবর নাই, তিনি কিছুই যেন জানেন না, এমন ভাবে জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের কি হয়েছে? মনে রাখবেন, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তারা সর্বদা আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে মাশগুল থাকেন, তারা এক জায়গায় থাকেন বটে, তাদের অন্তরটা, তাদের কালটা আল্লাহর ইবাদতে সঙ্গে লাগানো থাকে। হে তরুণ যুবকেরা, এমন সময় জাহাজের মানুষগুলো বলল, আল্লাহর ওলি, আপনি দেখুন, একটু লক্ষ্য করুন, এখনই জাহাজটা তলিয়ে যাবে, প্রচন্ড ঝড় চলছে, আপনি আল্লাহর মাহবুব বান্দা, আপনি সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আছেন, যেন মনে হচ্ছে সমুদ্রের পানির উপর আপনি অটোমেটিক পাথরের উপর দাঁড়িয়ে আছেন, সমুদ্রের পানিতে আপনার পাটা ডুবে না। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান, যেন আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন। যদি আমাদের আল্লাহ বাঁচিয়ে দেন, আমরা ওয়াদা করছি, আমাদের জাহাজে যে সম্পদ আছে, মাল আছে, আমাদের লাভবান লাভাংশ যা আছে, সবটাই আমরা মদিনার দুস্থ এতিম মিসকিন অসহায় মানুষদের জন্য দান করে দেব। আল্লাহর মাহবুব বান্দা বলেন, সত্যি তো? বলে হ্যাঁ। সত্যি তোমরা দান করবে মদিনা গরিব এতিম মিসকিনদের অসহায়দের জন্য? বলে হ্যাঁ। তাহলে শোনো, তোমরা দুনিয়া ত্যাগ করে দাও। হে দুনিয়ার মানুষ, হে জাহাজের অধিবাসী, ফাতারাকাত দুনিয়া, তোমরা দুনিয়া ত্যাগ করে দাও। দুনিয়া ছাড়তে পারবে, দুনিয়া ত্যাগ করতে পারবে। তখন জাহাজের মানুষগুলো বলল, হুজুর, আমরা কেমন করে দুনিয়া ত্যাগ করব, কেমন করে দুনিয়া ছাড়ব? তখন আল্লাহর মাহবুব বান্দা বললেন, তোমরা তোমাদের হৃদয়টাকে, মনটাকে মজবুত করো। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার মাল মাতা, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার যশ শওকত, ইজ্জত সম্মান, সব কিছু থেকে তোমরা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করো। দুনিয়া ছেড়ে দাও। দুনিয়াকে ছাড়তে পারবে, অন্তরের সঙ্গে লড়াই করে নিয়ত করো, দুনিয়া ছেড়ে দিলাম। তখন সতুয়ের মানুষ বাঁচার তাগিদে তারা নিয়ত করলো, দুনিয়ার সব মোহ, দুনিয়ার সব ভালোবাসা, দুনিয়ার সব সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাচ্চা, আলা ওলাদ, মাল মাতা, জায়গা জমি, সম্পদ, বিষয় সম্পত্তি, যশ খ্যাতি, সম্মান, ইজ্জত, সব কিছুকে ত্যাগ করে দিলাম। এমন সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, দুনিয়া ত্যাগ করে দিয়েছ, উখরুজু বিইসমিল্লাহ, তোমরা আল্লাহর নাম নিয়ে এবার এই সমুদ্রের পানিতে এক এক করে ঝাঁপ দিয়ে দাও। হে তরুণ যুবকেরা, জাহাজ তো ডুবে যাবে, আল্লাহর নাম নিয়ে হুজুর যখন বলেছেন ঝাঁপ দিতে,
আমরা দুনিয়ার সব কিছুকে যখন ত্যাগ করে দিয়েছি তখন আল্লাহর নাম নিয়ে প্রত্যেকেই আল্লাহর নাম নিয়ে ওই পানির উপর ঝাঁপ দিয়ে দিলেন, সমুদ্রের পানিতে ঝাঁপ দিলেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ঝাঁপ দিলেন। আল্লাহর ওলির দোয়াতে শত এক মানুষ সমুদ্রের পানির উপর আমার আল্লাহ তাদের পায়ের উপর যেন আল্লাহ কুদরতি একটা মাটি দিলেন, কুদরতি আল্লাহ পাথর দিয়ে দিলেন, শত এক মানুষ মাঝ সমুদ্রের উপর আল্লাহর কুদরতি ক্ষমতা পানির উপরে হেঁটে চলল। জোরে হবে না, আরো জোরে হবে না। শত এক মানুষ পানির উপর দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে আল্লাহর মাহবুব বান্দা আছে, চোখের সামনে তারপরে জাহাজটা তলিয়ে গেল, জাহাজটা তলিয়ে গেল। হে তরুণ যুবকেরা, এমন সময় শত এক মানুষ মাঝখানে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর ওলি, যেন মনে হচ্ছে সৈন্যদের মাঝখানে সেনাপতি, নক্ষত্রের মাঝখানে পূর্ণিমার চাঁদ। আল্লাহর ওলি বান্দাকে বললেন, হুজুর আপনি কে? মান আনতা, আপনি কে? আল্লাহর মাহবুব বান্দা বললেন, আমি কে যখন জানতে চাও তখন শুনে রেখে দাও, আমি আর অন্য কেউ নয়। তোমরা আমার নাম শুনেছ কিন্তু হয়তো চোখে আমাকে দেখো না। আমি হলাম তোমাদের হযরতে ওয়াইস করুনি হুজুর। হে তরুণ যুবকেরা, হযরতে ওয়াইস করুনি হুজুরকে পেয়ে শত এক মানুষ বলল, আল্লাহর ওলি বান্দা এত নাম আপনার শুনেছি কিন্তু চোখে আপনাকে দেখিনি। আপনার জবানের দোয়া আল্লাহ কারেন্টের মতো কাজ করে, কারেন্টের মতো কবুল হয়। হুজুর বিয়াদবি নেবেন না, আমরা বলেছিলাম আমাদের সম্পদগুলো সব মদিনার গরিব মিসকিনদের জন্য দান করব। এই জাহাজ ভর্তি সম্পদ সব তলিয়ে গেল, ডুবে গেল, এখন কি হবে হুজুর? আল্লাহর ওলি বান্দা বললেন, দাঁড়াও, অপেক্ষা করো। আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আপনি ওই ডোবা জাহাজকে পুনরায় আগের মতো শুকানো অবস্থায় সমুদ্রের উপরে আবার ভাসিয়ে দেন। হে তরুণ যুবকেরা, অনেকের কাছে মনে হতে পারে এটা কি সম্ভব, এটা কি বাস্তব? হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন ভাই আমার দোস্ত, আমার চীন একটা ভাই আমার ট্রেন তৈরি করেছে, ট্রেন যে ট্রেনটা মাটির উপর দিয়ে চলবে, আবার প্রয়োজনে আকাশের উপর দিয়েও উড়বে। এটা সম্ভব? আপনি বলবেন আধুনিক টেকনোলজি, মডার্ন টেকনোলজি। চীন একটা ভাই আমার জাপান একটা শহর তৈরি করেছে যেটা হলো পানির তলায়, পানির তলায় 5000 মানুষ সাপ থেকে শুরু করে তিমি থেকে শুরু করে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে বসবাস করবে 5000 মানুষ। ভাই আমার 5000 মানুষ সমুদ্রের তলায় বসবাস করবে, এটা কি সম্ভব? আপনি বলবেন এটা হলো মডার্ন টেকনোলজি। আমার আল্লাহ যে মানুষকে মডার্ন টেকনোলজি দিলেন, আমার আল্লাহ আল্লাহর ওলিদের অনেক ক্ষমতা দিলেন। আল্লাহর ওলিদের ক্ষমতায় আল্লাহ অনেক কিছু করে দেন। আল্লাহর নবী আকাশের চাঁদটা দুখানা করেছেন, আল্লাহর নবী ডুবা সূর্যটা পুনরায় উদয় করেছেন। সেই নবীর যারা প্রকৃত ওয়ারিস হন, আল্লাহর মাহবুব বান্দা হন, আমার আল্লাহ তাদেরকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেন। আমার আল্লাহ তাদেরকে অনেক কারামাত দেন। হে তরুণ যুবকেরা, পিসি সরকারের ম্যাজিক যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর ওলিদের কারামাত কেন আপনি বিশ্বাস করবেন না? হে মুসলমান, এমন সময় আল্লাহর ওলি হযরতে ওয়াইস ইবনে আমর আল কুরনি সেই সময় দোয়া চাইলেন। দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ডোবা জাহাজটা মাল সম্পদ সহ শুকানো অবস্থায় আবার পূর্বের জায়গায় ফিরে এলো। জোরে হবে না, জোরে হবে না। হুজুর দোয়া চাইলেন, যারা দান করবে আল্লাহ এরা গরিব দুস্থ অসহায় মিসকিনদের জন্য দান করবে। সাদাকার অনেক দরজা আল্লাহ দিয়েছেন। ভাই আমার সাদাকাতে বিপদ মুক্ত হয়। সাদাকা করলে, দান করলে কি হয়? ভাই আমার দান করলে বিপদ কেটে যায়, দান করলে মালের হেফাজত হয়, দান করলে সম্মান বেড়ে যায়, দান করলে ঘরের মুসিবত দূর হয়ে যায়, জমিনি আসমানি মুসিবত চলে যায়, দান করলে বড় বড় অসুখ ভালো হয়ে যায়, দান করলে রোগ মুক্তি হয়ে যায়, দান করলে অর্থ বেঁচে যায়, দান করলে সদকায়ে জারিয়া হয়, দান করলে কবরে পড়ে পড়ে কিয়ামত
পর্যন্ত সওয়াব পাওয়া যায়। যারা কবরে চলে যায় তারা বলে লাউলা আখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদ্দাকা, হায় হায় হায়, যদি একবার দুনিয়াতে যেতাম আমার সব সম্পদ দান করে দিতাম, দানের ওসিলায় আমার আল্লাহ সদুয়েক মানুষকে নীল দরিয়া জাহাজ ডুবে যাওয়া থেকে হেফাজত করে মদিনার মাটিতে ফিরালেন। মদিনার জমিনে ফিরে সদুয়েক মানুষ মিশর থেকে ব্যবসা করে লাভবান হওয়া ব্যবসায়ীরা তাদের সম্পদের লাভ্যাংশ সব মদিনার দুস্থ অসহায় মানুষদের জন্য দান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে যুবক, দানে কারপর কৃপণতা করবেন না, কারপণ্য করবেন না। দান করার ক্ষেত্রে, সাদকা করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। আমি কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ে গেছিলাম, সেখানে গিয়ে আমি ওয়াজ করলাম, জালসা করলাম মালনীতে। হাজার হাজার মানুষ বিশাল জলসা খরচা করেছে, লক্ষ লক্ষ টাকা খরচা। আমি বললাম দেখুন এই বোম্বাই শহরে আপনারা আছেন, এমএলএ সাহেব ছিলেন, আরো সব অনেকে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। আমি বললাম দেখুন এই বোম্বাইতে আমি আগেও জলসায় এসেছি, আমার ভালোবাসার মানুষদের কাছে, আমার পরিচিত মানুষ আমি দেখেছি 100 জন লোক নিয়ে, কম বেশি 100 জন লোক নিয়ে কারবার চালাতেন তিনি। তার আন্ডারে 100টা লোক কম বেশি কাজ করত। কিন্তু আমার আল্লাহ কখন কাকে কি করেন কেউ জানে না। মন বুঝে ধন দেন, আমলের উপর বরকত হয়, কাজের উপর আল্লাহ বিচার করেন। আজকে সে ঠিক মতো তাকে ভাই আমার গাইড আমরা করেছিলাম, কিন্তু সবাই তো আর হেদায়েত হবে না। নবী গাইড করেছিলেন, আবু জাহিলকে হেদায়েত হয়েছিল, আবু লাহাব হেদায়েত হয়েছিল, নবী পারেননি আর আমরা গোলাকারের কে। হ্যাঁ, তো যাই হোক গাইড করা হয়েছিল, কিন্তু হেদায়েত সবাই একদিকে থাকে না। আজকে 100 জন লোক নিয়ে কাজ করার সেই মালিক অন্যের দোকানের কারিগর হয়ে গেছে। আমি সাবধান করলাম, আমি বলে গেলাম সাবধান করলাম, আপনারা এই ভুলগুলো করবেন না। যথাসাধ্য আপনাদের সম্পদের একটা অংশ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই সমস্ত মাহফিলের জন্য, জলসার জন্য, ইসলামের প্রচারের জন্য আপনারা ব্যয় করবেন। বখিল হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। ভাইরা আমার, আজকেও আপনাদেরকে বলছি ফিসাবিলিল্লাহ, এই জান্নাতের বাগানের জন্য আমি আপনাদের কাছে একটুখানি চাইবো, একটু চাইবো, নগদ চাইবো, নগদ, ধার বাকি নয়, নগদ চাইবো জান্নাতের বাগানের জন্য। 8 জন ভাই আছে, 8